রুটি বানাইতেছো, এই রুটি যে আগুন দিয়ে রুটি বানাইতেছো, তুমি যদি কিছু মনে না করো, কারণ অনেক ঠান্ডার দিন, অনেক শীতের রাত। তিনি তো একজন বুড়া মানুষ, এমনিতেই বুড়া মানুষের একটু ঠান্ডাটা বেশি, ঠিক না? ওই জন্য আমি অনেক দূর থেকে আসছি, আমি একজন মুসাফির, আমি হাদিস কালেকশনের জন্য আসছিলাম। হয়তো রাত হয়ে গেছে, মসজিদে থাকতে চাই না, মসজিদের মধ্যে থাকতে দিলেন না। তুমি যদি কিছু মনে না করো, এই তোমার চুলার থেকে যে আগুনটা বাহির হইতেছে, তুমি যদি কিছু মনে না করো, এই তোমার চুলার কাছে আমি একটু বসতে চাই, এইখানে কি তোমার কোনো আপত্তি আছে? এইখানে কি তোমার কোনো আপত্তি আছে? এই চুলার কাছে একটু বসতে চাই। যুবক বললেন, না না, আপনি এখানে বসতে পারেন, এখানে আমার কোনো আপত্তি নাই। কারণ শীতের দিন একা একা ওইখানে বসে বসে রুটি বিক্রি করতেছে। হয়তো একজন মানুষ যদি পাশে থাকে, হয়তো পুরো রাতটা কথা বলেই কাটিয়ে দিবে, ঠিক না? আপনি বসতে পারেন এখানে, আমার আরো ভালো, আমার এখানে কোনো আপত্তি নেই। যুবকের কথা শুনে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বসলেন। বসার পরে ওই যুবকের দিকে টানা 3-4 ঘন্টা সময় ভালো করে লক্ষ্য করলেন। তিনার দিকে লক্ষ্য করলেন। ওই যুবক যখন রুটি বানায়, রুটি বানানোর আগে যে আটাগুলো গুলে গুলতে থাকে, আর পরে আস্তাগফিরুল্লাহ কি করে? যুবক যখন রুটি বানায়, পরে আস্তাগফিরুল্লাহ। রুটিগুলো তাওয়ার উপরে রাখে, পরে আস্তাগফিরুল্লাহ। তাওয়ার উপরে থেকে যখন নাকি রুটিটা নামায়, পরে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন কাস্টমারের হাতে বিক্রি করে, পরে আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ করে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। যুবককে বললেন, ও যুবক, অনেকক্ষণ থেকে তোমার দিকে লক্ষ্য করতেছি, অনেকক্ষণ থেকে তোমার দেখতেছি, তুমি শুধু রুটি বানাও, পরে আস্তাগফিরুল্লাহ। রুটি কাস্টমারের হাতে দাও, পরে আস্তাগফিরুল্লাহ। কাস্টমারের হাত থেকে টাকা নাও, পরে আস্তাগফিরুল্লাহ। কি করে? কথা বলেন। তুমি শুধু আস্তাগফিরুল্লাহ পড়ো কেন? ও যুবক, এই আমলটা তুমি কোত্থেকে আবার পাইলা? এই আমলটা তুমি কোত্থেকে পাইলা? দুনিয়াতে অনেক তাসবিহ আছে, অনেক তাহলিল আছে, অনেক দোয়া আছে, ওইগুলো পড়ো না, তুমি শুধু আস্তাগফিরুল্লাহ কেন পড়ো? জিজ্ঞেস করবেন না? অনেক দোয়া আছে, তুমি ওইগুলো আমল করো না, শুধু আস্তাগফিরুল্লাহ, এটা আবার কোত্থেকে পাইলা? এটা একটা কথা হইলো? সবসময় আস্তাগফিরুল্লাহ পড়ে। যুবককে বলেন, ও যুবক, তুমি আমলটা কোত্থেকে পাইলা? তখন বললেন, ও হুজুর, আমি আস্তাগফিরুল্লাহ পড়ার জন্য রব্বুল আলামিন আমার জীবনে আমি যতগুলো আল্লাহর কাছে দোয়া করেছি, সমস্ত দোয়া আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন। যুবকের কথা শুনে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বিশ্বাস করলেন না। কারণ তুমি তো একজন সাধারণ রুটির দোকানদার, তোমার দোয়া আল্লাহ কেমনে কবুল করে? তোমার সেই তো আমি একজন অনেক বড় মানুষ, আমি তো একজন মুহাদ্দিস, আমি 40,000 অধিক হাদিস লিখছি, আমার দোয়া আল্লাহ কবুল করে কিনা কোনো গ্যারান্টি নাই। আর তুমি তো একজন সাধারণ রুটির দোকানদার, তোমার দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? এটা কোনো গ্যারান্টি আছে? বিশ্বাসের কথা কি এটা? তোমার দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? যুবক বললেন, হুজুর, আনা মুস্তাজিবুদ দাওয়া, আমি একজন মুস্তাজিবুদ দাওয়া, আমি আল্লাহর কাছে জীবনে যত দোয়া করি সমস্ত দোয়া কবুল করেন তিনি কে? আর একটু জোরে বলুন, কে? তখন হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ও যুবক, তাহলে কেমনে করে তোমার দোয়া আল্লাহ কবুল করে? যুবক বললেন, নাআম আনা মুস্তাজিবুদ দাওয়া, হ্যাঁ আমি একজন মুস্তাজিবুদ দাওয়া, রব্বুল আলামিনের কাছে আমি যত দোয়া করি সমস্ত দোয়া কবুল করেছে, কিন্তু একটা দোয়া কবুল করে নাই। কয়টা দোয়া? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রত্যেকটি দোয়া কবুল করে, কিন্তু একটা দোয়া কবুল করে না। প্রতিদিন আল্লাহর কাছে আমি বলি, একটা দোয়া করি, কিন্তু সেই দোয়াটা আল্লাহ কবুল করে না। ওই জন্য হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি অবাক হয়ে গেলেন। তিনি অবাক হয়ে গেলেন, কি আশ্চর্য ব্যাপার! আল্লাহর কাছে জীবনে যত দোয়া করো সব দোয়া আল্লাহ কবুল করে, কিন্তু একটা দোয়া কবুল করে না, সেই দোয়াটা আবার কি শোনা দরকার আছে না? তিনি বললেন, ও যুবক, সেটা বলো, কি দোয়া আল্লাহ কবুল করে না? যুবক বললেন, হুজুর, আমি প্রতিদিন বলি, এই জামানার একজন অনেক বড় মুহাদ্দিস, আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ আমি জানি এই জামানার একজন অনেক বড় মুহাদ্দিস, তেনার নাম হলো হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ বললেন না? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি একটু দেখতে চাই, সাধারণ রুটির দোকানদার। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়াটা আল্লাহ কবুল করে না। তখন হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল ওই কথা শুনে মুস্কি মুস্কি হাসে, আর যুবককে ডাক দিলেন, ও যুবক, এদিকে শোনো। আসার পর যুবককে বলেন, ও যুবক, তুমি প্রতিদিন আল্লাহর কাছে যে দোয়াটা করো, প্রতিদিন আল্লাহর কাছে যে দোয়াটি করো, সেই দোয়াটি রব্বুল আলামিন কবুল করে না।
আজকে আখির দোয়াটা আজকে রব্বুল আলামিন আজকের জামানায় আজকের দিনের মধ্যে তোমার সেই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে, বলুন সুবহানাল্লাহ। তাহলে দরকার আছে না? কিসের জন্য আল্লাহ দোয়া কবুল করছে জানেন? কথা বলেন তো দেখি। এখানে কে কে বুঝলেন ওয়াজগুলো? এখানে বোঝা যাবে কিসের জন্য আল্লাহ দোয়া কবুল করছে। জোরে বলেন মাশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়ার জন্য। সবারই মনে আছে তো? ওইখানে পিছনে মানুষ দাঁড়িয়ে রয়েছে, একটু আগের দিকে আসেন। যুবক ভাইয়েরা একটু বসে যাও, একটু আগের দিকে আসো। হয়তো দাঁড়িয়ে থাকলে একটু দেখতে অসুবিধা লাগে, একটু আগের দিকে আসো। সামনের দিকে জায়গা আছে, হয়তো পিছনে জায়গা না থাকলে একটু ডাইরেক্ট সাইড দিয়ে আগে আসো, সাইড দিয়ে ডাইরেক্ট আগের দিকে আসো। ওই জন্য সবসময় আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর ইস্তেগফার করবেন। আপনি যদি আল্লাহর ইস্তেগফার করেন তাহলে ওই জামানার হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের জামানায় যে যুবকটি ছিলেন ওই যুবকের মতো সমস্ত দোয়া কবুল করবেন। তিনি কে করবে না? আমাদের দোয়া কবুল করবে না? ইখলাসের নিয়তে যদি আমরা বসি, এই মাহফিলটাতে হয়তো দেখা যায় ছোট, তাই না? হয়তো অনেক মানুষরা বলে হুজুর প্রত্যেক দিন ডেইলি হয়তো আপনাদের তলার এলাকায় মনে করেন একটু ওয়াজটা কম হয়, মাহফিলটা কম হয়, সভা কম হয় না? অন্য অন্য জায়গায় আরো বেশি হয়। অনেক মানুষরা বলে হুজুর প্রতিদিন ওয়াজ হয়, কয়টা শুনবো? কয়টা শুনবো? আমার মতে প্রত্যেক দিন মাহফিল হওয়া ভালো। কারণ হয়তো সারা বছর গুনাহ করে যে কমিটি গুলো এখানে আমল এইটা আয়োজন করেছে মাহফিলটা, হয়তো প্রতিদিন এইটা ছাড়া গুনাহ করতে পারতো না। এখানে এই মাহফিলটা আয়োজন না করে এখানে ফাংশন আনতে পারতো না, থিয়েটার আনতে পারতো না, কিন্তু আনে নাই। আল্লাহকে খুশি করার জন্য দিনই মাহফিল আয়োজন করা হয়েছে, করছে না নাই? ওই জন্য তাদের জন্য দোয়া করে আল্লাহ যেন তাদেরকে কবুল করে, সব বলে আমিন। অনেক মানুষ আসছেন এখানে ওয়াজ শোনার জন্য, সবাই ওয়াজ শুধু শুনবেন না, আমল করবেন ইনশাআল্লাহ বলেন। হয়তো দেখলাম এই পানি জাহাজ দিয়ে হয়তো আমি প্রথম আসলাম, এখানে দেখলাম অনেক মানুষরা আছে, মহিলারা বরং পুরুষদের চাইতে বেশি হয়েছে, তাই না? পুরুষ মানুষের চাইতে মহিলা মানুষ বেশি হয়েছে। হয়তো যারা আসলে অনেক মানুষ আসছে, সবাই ওয়াজ শোনার জন্য আসছে, আসছে না নাই? আল্লাহ সবাইকে কবুল করে রেখে সবাই বলে আমিন। আল্লাহ মহিলাদেরকে কবুল করে রেখে সবাই বলে আমিন। আল্লাহ মহিলাদেরকে হায়াতে তৈয়বা দান করে সবাই বলে আমিন। আল্লাহ তাদেরকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার জন্য তৌফিক দান করে সবাই বলে আমিন। ওই জন্য রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহু আকবার বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ও আমার ঈমানদার বান্দাগণ, তোমরা খবরদার হুঁশিয়ার। আল্লাহ এবং আল্লাহর রাসূল যে বিধানগুলো তোমাদেরকে দিয়েছে, যে আদেশগুলো তোমাদেরকে করেছে, আল্লাহ এবং আল্লাহর রাসূল যে বিধানগুলো আমাদেরকে করেছেন, যে উপদেশগুলো আমাদেরকে দিয়েছে, ওই উপদেশগুলো যদি আমরা মেনে চলি তাহলে তার মধ্যে আমাদের কল্যাণ আছে না নাই? আছে না? লাভ আছে না?